দ্বিতীয় নাম্বার জাতি হলো আদ জাতি। কোন জাতি? আদ জাতি। আদ জাতি যখন শিরক কুফরে যখন লিপ্ত হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতির জন্য হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদ জাতির লোকেরা বড় বড় টাওয়ার, বড় বড় স্তম্ভ তারা তৈরি করত। তারা ছিল খুব শক্তিশালী। কিশালী? খুব শক্তিশালী। দৈহিক গঠনের আকৃতিতে তারা ছিল খুব শক্তিশালী। সম্মানিত হাজিরিন, এই আদ জাতির লোকেদের সামনে যখন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, আরম্ভ করে দিলেন, তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এর জাতির লোকেরা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি চড়াও হলেন। এই পৃথিবীর জমিনে যারাই কোরআনের দাওয়াত দিয়েছেন, স্বৈরাচারী শাসকরা তাদের প্রতি কিন্তু চড়াও হয়েছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, এই আদ জাতির লোকদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠালেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই আদ জাতির তার কওমের লোকদেরকে যখন দ্বীনের কথা বলা শুরু করে দিলেন, এক আল্লাহর তাওহীদের কথা যখন বলা শুরু করে দিলেন, তখন এই আদ জাতির লোকেরা তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কি হলেন? চড়াও হলেন। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে তারা দাওয়াত কিন্তু কবুল করলো না। আল্লাহ তাআলা তাদের এই অবদ্ধতার কারণে গজব দিলেন। কি দিলেন? গজব দিলেন। এক টানা 3 বছর বৃষ্টি তাদের উপরে দিলেন না। এক টানা কয় বছর? 3 বছর দিলেন না এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর, কওমের উপরে। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা তারা মনে মনে ভাবলো, যেহেতু 3 বছর যদি একটানা বৃষ্টি বর্ষণ যদি আকাশ হতে না হয়, তাহলে তো সেই সমাজে দুর্ভিক্ষ দেখা দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষ যখন দেখা দিল, তখন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই অবাধ্য জাতি তারা চলে আসে, বৃষ্টির জন্য দোয়া চাইল যে হযরত হুদ, আপনি একটু বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন। সম্মানিত হাজিরিন আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অন্তরের খবর এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু নবীদের উপরে এই গোত্রের লোকেরা তারা নবীদের উপরে হামলা করেছে, নবীদের উপরে বিভিন্ন টর্চারিং করেছে, অত্যাচার করেছে, একে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন? কথা বলেন, পারেন? পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘের টুকরা পাঠিয়ে দিলেন। এক টুকরা কি? মেঘের টুকরা পাঠিয়ে দিলেন। ওই মেঘের টুকরাটাই ছিল কি? গজবের টুকরা। কি টুকরা? গজবের টুকরা। সম্মানিত হাজিরিন, এই মেঘের টুকরা দেখে এই আদ জাতির লোকেরা তারা মনে মনে চিন্তা করলো যে হয়তো এই মেঘের টুকরা থেকেই বৃষ্টি বর্ষণ হবে। সম্মানিত হাজিরিন আমার, কিন্তু ওই মেঘের টুকরাটা ছিল গজবের টুকরা। সম্মানিত হাজিরিন, এইভাবে একাধারে এমন বৃষ্টি শুরু হলো, একাধারে এমন গজব শুরু হলো, এমন ঝড় শুরু হলো, এমন সাইক্লোন শুরু হলো, এমন তুফান শুরু হলো। 7 রাত 8টা দিন যাবত এই কওমের উপরে ঝড় বৃষ্টি এবং তুফান দিয়ে এই কওমের জাতিকে যিনি দুনিয়ার জমিন থেকে নাস্তা নাবুদ করে দিয়েছিলেন, তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন